اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আশুলিয়ার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। অনেকে আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছি। যারা দূর থেকে এসেছি বা কাছে থেকে যেখান থেকে এসেছি, এখানে আসার উদ্দেশ্য যেন কিছু জানা, এই নিয়তটাই হয়। কাইস ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দিমাশক। আমি দামেস্কের মসজিদে রাসূলের সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। ফাতাহু রাজুলুন, তার কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া আবু দারদা, হে নবীর সাহাবা আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনা মিন মাদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার কাছে সুদূর মদিনা থেকে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা থেকে। শুধুমাত্র এই কারণে এসেছি, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করেন। শুধুমাত্র এই হাদিসটা শ্রবণ করার জন্য আমি মদিনা থেকে সফর করে এই দামেস্কে এসেছি। প্রায় ১৩,০০০ মাইল রাস্তা অতিক্রম করে এসেছি একটা হাদিসের জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি কোনো উদ্দেশ্যে আসনি, কোনো ব্যবসা ইত্যাদি উদ্দেশ্যে? তিনি জবাব দিলেন, না। আরেকটা বর্ণনা আসছে, তুমি কি কোনো ব্যবসা তোমাকে এখানে নিয়ে আসে নাই? বলে না। অন্য বর্ণনায় হাজা, কোনো প্রয়োজনে এখানে আসনি, কয় না। শুধু একটা হাদিস জানার জন্য আমি মদিনা থেকে সফর করে এই দামেস্কে আসছি। এই জন্য আমরা যখন কোথাও কোনো কিছু ইলমে দ্বীনের সাথে সম্পর্ক, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক কোথাও যায়, তখন আমাদের নিয়ত যদি পাকা থাকে, আমাদের নিয়ত যদি সঠিক হয়, তাহলে এই ইলমে দ্বীনের জন্য সফর করার যে একটা সওয়াব, আরেক জায়গায় যাওয়ার সওয়াব আশা করা যায়। আল্লাহ আমাদেরকে ওই সওয়াব দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৪ নম্বর হাদিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিতেছে জনগণের সামনে। বাইনামা মুসা ফি মালাইন মিন বনি ইসরাঈল, বনি ইসরাইলের একদল সম্প্রদায়ের মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন। এটা বুখারীর এক বর্ণনা। বুখারীর আরেক বর্ণনা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণে জনগণ এত পরিমাণ কান্না করলেন, উনি নিজেও কান্না করলেন। এক ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জ্ঞান গর্ব আলোচনা শুনে তাকে প্রশ্ন করলেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনার চেয়ে বড় কোন ইলম আছে? এরকম পৃথিবীতে কোন আলেমের ব্যাপারে আপনার জানা আছে যে আপনার চেয়ে বেশি ইলমের অধিকারী? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না। ফাআওহাল্লাহু ইলা মুসা ফালা, আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, হ্যাঁ। মুসা নবী বললেন, না। আল্লাহ বললেন, হ্যাঁ। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আপনার চেয়ে বড় কোন আলেমকে জানেন? উনি বললেন, না। আল্লাহ বললেন, হ্যাঁ। এটা বুখারীর এক বর্ণনা।
তাফসীর অধ্যায় আছে লম্বা হাদিস, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে আতাবাল্লাহু মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ধমক দিলেন, শাসন করলেন। কেন? ইজলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমকে আল্লাহর দিকে নিসবত করে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আছে আপনার চেয়ে বড় ইলমের অধিকারী পৃথিবীতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন আল্লাহ সেখানে পৌঁছার মাধ্যম কি। আল্লাহ বিভিন্ন প্রক্রিয়া বলে দিলেন। সে প্রক্রিয়ার আলোচনা সূরা কাহফের ৬০ নম্বর আয়াত থেকে আল্লাহ লম্বা সময় আলোচনা করছে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি চলতেই থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত না হব, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, অথবা একটা যোগ কাটিয়ে দিব। আমি ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলছে ফালা আব্দুনা খাজির, আমার বান্দা আছে একজন খাজির, তিনি আপনার চেয়ে বড় জ্ঞানের অধিকারী। বুখারীতে ওনার ব্যাপারে খাজির আছে শব্দটা, খাজির। তাফসীরের কিতাবেও যদি ওনার ব্যাপারে খিজির পাওয়া যায়, বেশিরভাগ মুহাদ্দিস মুফাসসিরিন کرام ওনাকে খাজির বলেছেন। তো আমার একজন বান্দা আছে নাম খাজির, উনি আপনার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যুগ কাটিয়ে দিব, তারপরও তাকে না পাওয়া পর্যন্ত আমি চলতে থাকবো। এখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্যার প্রতি একটা আগ্রহ স্পষ্টভাবে ফুটে ওঠে। এই জন্য এক নাম্বার কোন ইলমে দ্বীনের পরিবেশে যখন আমরা যাব, কোরআন সুন্নাহর এক নাম্বার সফরের সময় নিয়ত থাকা যে আমি সেখানে যাচ্ছি, এটা নবী এবং সাহাবা তাবেঈনদের সুন্নাত। দুই নাম্বার মনে মনে এই আগ্রহ পয়দা করা যে আমার ভিতরে একটা জজবাত কাজ করা, আমি কিছু শেখার জন্য যাচ্ছি, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর থেকে, রিহলা থেকে আমরা স্পষ্ট ধারণা পাই। আল্লাহ আমরা এখানে যারা এসেছি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর ধারক বাহক হিসাবে আল্লাহ কবুল করেন। এখানে যারা আসছে আমরা প্রত্যেকের চারটা বিষয় মাথায় রাখা উচিত। এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা। এইখানে আমরা যারা আসছি আমাদের আবার নিয়ত হতে হবে চার ধরনের। চারটা বিষয় মাথায় রাখার প্রথমটা হলো নিয়ত। বাকি আমাদের নিয়ত উলামায়ে কেরাম যারা, তাদের নিয়ত হতে হবে আরো চারটা। এক নাম্বার নিয়ত এখানে আসা যে আমরা এখানে আসলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখান থেকে যা জানবো, আমার আগে আলোচনা করছেন আপনার গোয়েন্দা বিভাগের উনিও করলেন, এর আগে একজন আলোচনা করলেন যে আমি এগুলো শুনে এগুলো আমল করবো। এক নাম্বার নিয়ত থাকা যে আমি এখান থেকে যা শুনবো আমার আল্লাহকে আমি খুশি করার জন্য, আমি সবগুলা কথা মেনে নিব আল্লাহকে খুশি করার জন্য। নাসাইর বর্ণনা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ আমল ততক্ষণ কবুল করে না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হয়। প্রশিক্ষণ মানে হলো এখান থেকে অনেক কিছু জানা, জেনে এগুলো আমলে বাস্তবায়ন করা, এটা হলো দ্বিতীয় নিয়ত। তিন নাম্বার নিয়ত করা আমি যা জানবো তা অন্যকে জানাবো। আজকে এই প্রশিক্ষণ যদিও একটা প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে, আপনার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু এই কথাগুলো সারা বাংলাদেশের সব মাদ্রাসার জন্য প্রযোজ্য। এইখান থেকে আমরা যা জানবো এটা অন্যদেরকেও জানিয়ে দেবো। আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদেরকে জানিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বর্ণনা, আলা ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো অনুপস্থিতদেরকে তোমরা জানিয়ে দিবা। সবাই আসতে পারেন নাই, তো যারা আসতে পারে নাই তাদেরকে জানিয়ে দেওয়ার এই নিয়ত করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত বর্ণনা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো এটা অন্যকে জানিয়ে দাও। 6 পারার আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছিয়ে দেন আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে এটা পৌঁছিয়ে দেন। প্রশ্ন হলো, তো এই জায়গায় আমাদেরকে অবতীর্ণ করা হয়েছে রবের পক্ষ থেকে, এমন কি বলা হয়েছে? নবীর উপর অবতীর্ণ করা হয়েছে কোরআন, আর এই কোরআনে আছে মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছে এটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিবেন সেটা গ্রহণ করা। তাহলে রাসূল কি দিয়েছেন যেটা আমরা এখান থেকে গ্রহণ করে অন্যকে জানাতে হবে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তার অধীনস্থ যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি যখন কোন মাদ্রাসায় ছাত্রদের সামনে বসেন, মনে রাখবেন 1 ঘন্টা যখন ছাত্রদের সামনে বসা, আচ্ছা ছাত্র বাদ দেন, আপনাদের সামনে আমি বসা, এখন আমি যদি আপনাদের সামনে 5 মিনিট আলোচনা করি, আপনারা এখানে ধরেন 100 জন 200 জন, এই 200কে আপনি 5 200 যত হয়, এত পরিমাণ সময় আমার কাছে আমানত। এই পরিমাণ সময়ের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে আমি এই পরিমাণ সময় আপনাদের এই সময়ে কোনো খেয়ানত করেছি কিনা। এই জন্য তো ওয়াজের ময়দানে মানুষকে মিথ্যা বলে হাসানো, এই প্রত্যেকটা কথার জবাব দিতে আল্লাহর কাছে করতে হবে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। এখানে যারা বসেছেন আমার সামনে, প্রত্যেকের এক একটা সেকেন্ড আমানত। তা আপনার সামনে যখন ছাত্ররা বসা থাকে, মনে রাখবেন একটা ছাত্রের 5 মিনিট করে মাদ্রাসায় 50টা ছাত্র আপনার দায়িত্বে, অথবা এক ক্লাসে 10 জন, 3 জন উস্তাদ ভাগ করা আছে, 3 জনের নিগরানিতে 10 জন করে, 3 × 30 জন। এই 10 জন ছাত্রের 10 মিনিট করে 10 মিনিট করে 10 × 10 100 মিনিট মনে করেন। একজন ছাত্রের 10 মিনিট, তো 10 জনের মোট 100 মিনিট। যদিও আপনি 10 মিনিট বসা তাদের সামনে, কিন্তু 100 মিনিটের হিসাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। কারণ এই 10 জনের 10 মিনিট করে আপনার এটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার অধীনস্থ যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কথার কথা, আপনি ছাত্রদের সামনে বসা, ওই মুহূর্তে আপনি অনর্থক ছাত্রদের সামনে বসে মোবাইল ইউজ করতেছেন, ফেসবুক চালাচ্ছেন, অনর্থক কোনো কাজ ছাড়া, যেটা একদম প্রয়োজন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের একটা সৌন্দর্য হলো অনর্থক কাজ পরিহার করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধই করেছেন, নাহা রাসূলুল্লাহ আন কিল ওয়া কাল। কেন, কি অনর্থক কথাবার্তা রাসূল নিষেধ করেছেন। অকাসরাতিস সুআল, অধিক প্রশ্নের ব্যাপারে নবী নিষেধ করেছেন। ওয়াদিল বানাত, জীবন্ত সন্তান পুঁতে ফেলার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অমানঈন মুহাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কিছু চাইলে সে তাকে নিষেধ করবেন, আরো বিভিন্ন বিষয়ে নবীজি নিষেধ করেছেন। এর মধ্যে একটা হলো অনর্থক কথাবার্তা বলা, সময় নষ্ট করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো আপনি ক্লাসে বসা, এই মুহূর্তে অবশ্যই আপনার ফোন প্রয়োজনীয় কল আসতে পারে, এটা ঠিক আছে, কিন্তু অনর্থক আপনি তাদের সামনে বসে মোবাইল চালাচ্ছেন, এটার হিসাব দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে যান, আল্লাহর কাছে আপনি হিসাব দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই জন্য উস্তাদ যারা, তারা মোবাইল চালানোরও একটা নিয়ম নীতি করা উচিত, যে আমি আমার এই সময় ছাড়া মোবাইল আমি চালাবো না। আরেকটা বিষয়, ছাত্রদের সাথে মোবাইল চালানো, এটা তাদের উপরও একটা খুব প্রভাব পড়ে। তাদের সামনে মোবাইল না চালানো, যত সম্ভব তাদের সামনে মোবাইল না চালিয়ে থাকা যায়। তো বলছিলাম 4 নিয়ত করা। এর মধ্যে 1 নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ম, 2 নাম্বার আমি যা জানবো সে অনুযায়ী আমল করা, 3 নাম্বার আমি যা জানবো অন্যকে জানায়া দেওয়া, 4 নাম্বার আমি যা জানবো এই বিষয়গুলো আমি লিখে রাখবো, লিখে লিখে আমার ছাত্র যারা তাদেরকে মাঝে মাঝে আমি শোনাবো, তারা উস্তাদ হওয়ার পরেও যেন এই বিষয়গুলো খেয়াল রাখতে পারে। তো লিখে রাখার এটা আজীব এক ফায়দা ইসলামের মধ্যে। আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম। আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন এটা হলো কলম। এটা কি? কলম। কলম সৃষ্টি করার পর আল্লাহ কলমকে বললেন, উক্তুব, কলম লেখো। কলম বলল, মাযা আকতুবু ইয়া রাব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ভাগ্য লিপিবদ্ধ করো। তার লেখার একটা গুরুত্ব ইসলামের মধ্যে আছে। এটা হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ লেখার মোকাবিক কিনা, আল্লাহ কিছু লেখার মোকাবিক কিনা, আল্লাহ কিছু না লেখলেও কিছু হবে না আল্লাহ। এরপরে আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়ে লিখে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে লেখা আর এই জিনিসটা কোথাও লিখে রাখা, এটা হলো একটা বিষয় আয়ত্তে রাখা, একটা বিষয় মাথার মধ্যে রাখা সবচেয়ে সুন্দর একটা মাধ্যম। এই জন্য এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হয়তো কোনো নিয়ম নীতি লেখা আছে,
অথবা আমি তাদেরকে বলবো কোনো নিয়ম নীতি একটা বানানো, যেগুলো উস্তাদদেরকে দেওয়া এবং প্রতিদিন অন্তত নিয়ম করা, তারা যেন এগুলা পড়ার পর অন্তত তাদের মাথায় যেন কথাগুলা থাকে যে আসলে আমি তো এইভাবে আমার চলা উচিত, এই জাতীয় একটা নিয়ম নীতি করা। এই 4 নিয়তে আমরা প্রত্যেকটা প্রশিক্ষণ কর্মশালায় যাওয়ার পরে সেখানে আমাদের মনে রাখা যে পড়ো একটা শব্দ, বলেন তো কি পড়ো। দেখেন আপনারা যারা হেফজ বিভাগের উস্তাদ আছেন, আপনারা যে কত বড় সৌভাগ্যবান যে আজীবে খেদমতের মধ্যে আছেন, আপনারা কোরআনের খেদমত। প্রথম কথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। বাস এই জিনিসটা আমার মাথায় থাকলেই কি হয় যে কোরআন যে শিখে অন্যকে শেখায় সে সর্বোত্তম ব্যক্তি, এটা নবীজির ঘোষণা। এসানা যখন আপনি বসা, আপনার মাথায় এটা থাকা যে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, আমি পৃথিবীর উত্তম একজন মানুষ, এই কথাগুলো আমার মাথায় থাকা, এটা আমি যখন কোরআনের খেদমতে আছি এটা আমার মাথায় রাখা। তো কোরআনের খেদমতে থাকাটা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে আছেন, সহিহ বুখারীর 3 নম্বর বর্ণনা, তাহান্নুস করতে লাগলেন। তাহান্নুস বলা হয় আত-তাআব্বুদুল লায়ালি, রাত্রিকালীন ইবাদতকে তাহান্নুস বলা হয়। তো রাতের বেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেন হেরা গুহায়। হাত্তা ফাজিআহুল হক, বুখারীর এক বর্ণনা। আরেক বর্ণনা হাত্তা জাআহুল হক, জিবরিল আমিন হক নিয়ে নবীজির কাছে আসলেন। আসার পর সর্বপ্রথম যে কথাটা বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। দেখেন আগে মুহাম্মদ বলে নাই, বলছে ইকরা ইয়া মুহাম্মদ। দেখেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন পড়ুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অবাক হয়ে যাই, ইসলামের আর এই সৌন্দর্য পুরা পৃথিবীর কেউ দেখাতে পারবে না, অন্য কোন ধর্ম। ইসলাম ধর্মের সূচনাটা বড়, জ্ঞান বিজ্ঞানের কতটা গুরুত্ব ইসলামের মধ্যে এখান থেকে উদ্ভাবন করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পর নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবীজি বলেন, ফাকাত্তালি, আমাকে চাপ দিয়েছি জিবরিল আমিন। হাত্তা বালাগা বিল জাহ, আমার অনেক কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, ছেড়ে দিয়েছে আবার আমাকে। ছেড়ে দেওয়ার পর আবার আমাকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সানিয়া, আবার দ্বিতীয়বার চাপ দিয়েছে। হাত্তা বালাগা বিল জাহ, আমার খুব কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন। নবীজি বলেন, রবের নামে পড়েন। এই কথা বলার পর সূরা আলাকের 5টা আয়াতে কারিমা আল্লাহ মাহফুজ দিয়ে দিয়েছেন। এখান থেকে আরেকটা বিষয় যে রবের নামে পড়া, তাহলে পড়া শুরু হয়ে গেল রবের নামে। আর ইবনে আবু দাউদের হাদিস থেকে জানলাম লেখা, 4700 নম্বর হাদিস থেকে জানলাম লেখা। আর কোরআনের প্রথম শব্দ মানে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমেই বললেন, ইকরা, পড়েন। তাহলে লেখা পড়া, দুনিয়া সৃষ্টি গবেষণা করলে পাওয়া যায় প্রথম লেখা, আর ইসলাম গবেষণা করলে প্রথম পাওয়া যায় পড়া। দুইটা মিলান লেখাপড়া। তাহলে এই বিষয়গুলো আমাদের চিন্তায় কেন আসে না? দুনিয়া সৃষ্টির গবেষণা শুরু করলে প্রথম শব্দ লেখা, আর ইসলাম নিয়ে গবেষণা করলে প্রথম পড়া। তাহলে লেখা পড়া। সূরা কালাম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের দলিল আছে, আল্লাহ কলমের শপথ করেছেন। লেখা পড়া কলম এইগুলার আলাদা একটা গুরুত্ব আছে আল্লাহর কাছে। ওয়া মা ইয়াসতুরুন, এবং তারা যা লেখে এটারও গুরুত্ব আছে আল্লাহর কাছে। তো এই জায়গায় আমরা যারা আসছি, যে আমাদের চিন্তা চেতনা হেফজখানা বা মাদ্রাসায় আমরা যারাই সম্পৃক্ততায় আছি, আমাদের তো এটাই চিন্তা চেতনা হওয়া উচিত যে সৃষ্টির গবেষণা লেখা, ইসলামের গবেষণা প্রথম পড়া। একজন আলেমী দিনের সর্বপ্রথম এই চিন্তা চেতনা যে আমার জীবনটাই লেখাপড়া, এই কেন্দ্রিক হওয়া উচিত, এটা আমাদের চিন্তায় আসা। আমি কিভাবে বুঝাই যে আমরা যারা আছি, আমাদেরকে মোবাইল কি পরিমাণ যে আমাদের সময়গুলো নষ্ট করে ফেলতেছে, এত পরিমাণ সময় আমাদের নষ্ট করে। একদম সত্যি কথা, এটা মানে না মানেন, এত পরিমাণ। হয়তো আপনি নিয়োগ করছেন 5 মিনিট দেখি না একটু দেশের খবর, এই 5 মিনিট আপনার 2, 2.5, 3 ঘন্টা নিয়ে যাচ্ছে। এটা আমাদের মাথায় আসেও না, খবরও নাই, অথচ আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু প্রতিনিয়ত এখান থেকে আমরা কি পরিমাণ যে পিছিয়ে যাচ্ছি, এটা আমরা কল্পনা করতে পারি না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন পড়ো। এবার দেখেন পড়ো আসলো, তো বুঝলাম পড়া। একটু সরল শুরু আয়াতটাই, উত্তমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে ওহী হিসাবে যা আছে আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত এই জিনিসটা আমাদের মধ্যে এত অভাব, অথচ কোরআন আল্লাহ কেন নাযিল করলেন এই ব্যাপারে আমরা সবাই ওয়াকিফ না। কোরআন নাযিলের এক নাম্বার কারণ কোরআনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব মেনে নেওয়া। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল করা হয়েছে সব মেনে নেয়। কোরআনে কারীম নাযিলের এক নাম্বার উদ্দেশ্য পুরাটা বিশ্বাস করা, কিছু মানা আর কিছু মানা না, সন্দেহ করা, এটার নাম মুনাফিকি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সূরা বাকারা 25 নম্বর আয়াত গালেবান। ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক, 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, একটা মাছির দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তো দেখেন এক নাম্বার কোরআনের পুরাটার প্রতি ঈমান আনা। মক্কার কিছু কাফেররা বলাবলি করতে লাগলো, মা বালুল আনকাবুত ওয়া যুবাব ইউসকারা, আরে মাকড়সার কথা আর মাছির কথাও কি কোরআনে বলা লাগে? এটা মুশরিকরা বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা মশার চাইতেও ছোট কোন বস্তুর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ওলামায়ে কেরাম ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ, ছোট কোন মা ফাওকাহার অনুবাদ কি বললাম? ছোট। মা ফাওকাহার অনুবাদ কিন্তু বড়ও বলা যায়, আশা করি আপনারা জানেন। মা ফাওকাহার অনুবাদ বড় হয়। নিশ্চয় আল্লাহ মশা বা মশার চাইতে ছোট কোন বস্তু দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না, এটার অনুবাদ এটাও করা যায়। নিশ্চয় আল্লাহ মশা বা মশার চাইতে বড় কোন জিনিস দিয়েও দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জা পান না। আচ্ছা, মশার চাইতে ছোট কি আছে? মশার ডানা, মশার দানা, মশার যে ডানা, এটা তো হচ্ছে ছোট। এটা দিয়েও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিতে লজ্জা পান না। এটা দিয়েও দৃষ্টান্ত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিন্তু আপনার ইবনে মাজাহ 4110 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিযিল হুলাইফা, আমরা যুল হুলাইফা নামক জায়গায় নবীজির সাথে ছিলাম। ইদ হুয়া বিশাকিন মাইয়িতাতিন শাকিলাতিন বিরিজলি, একটা বকরি ময়রা পড়ে রয়েছে। এইভাবে সাহাবারা তাকায় গেছে, আরে একটা বকরি মারা গিয়েছে, আজকে এটার কোনো দাম নাই। নবী বললেন, আতরাউনা হাযিহি হাইয়িনাতান আলা সাহিবিহা, এটার যে আজকে কোনো দাম নাই তার মালিকের কাছে, এই জন্য তোমরা আশ্চর্য হচ্ছ, তোমাদের কি এটা মনে হচ্ছে? সাহাবারা বললেন, জি হুজুর, এটার তো কোনো দাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন হাযিহি আলা সাহিবিহা, এটার যেমন কোনো মূল্য নাই তার মালিকের কাছে, এই দুনিয়াটাও এটার চেয়েও আল্লাহর কাছে আরো তুচ্ছ, এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এরপরে নবীজি বললেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি এই পৃথিবীটা তা'দিলু ইনদাল্লাহ, এটা এক বর্ণনা, ইবনে মাজাহ বর্ণনা, তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণও হতো এই দুনিয়ার মূল্য, মা সাকা ফিহা কাফিরান, একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করাতেন না। এই বিষয়গুলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মশা মাছির দৃষ্টান্ত দিল, মুনাফিকদের মধ্যে যারা ঈমান আনছে দাবি করে উপর দিয়ে, তারাও বলতে লাগলো, এইগুলা কি কোরআনে বলার জিনিস? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এক নাম্বার, কোরআনের সবগুলা মানতে হবে। আর মশার চেয়ে বড় দৃষ্টান্ত এটা মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা। একদল যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, ওয়াহুমিয়া হাতুনা, তারা হাসাহাসি করতেছে। আমাদের মাদ্রাসার যে নুসখা আছে মুসলিম শরীফের কপি, দেখবেন আপনারা 2572 নম্বর হাদিসে আছে। তারা আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, আসার পর এরা হাসতেছে। আম্মাজান বললেন, মা লাকুম তাদহাকুনা, তোমরা হাসো কেন? তো তারা জবাব দিল, ফুলানুল খাররা আলা কুতুবি আলা তুরুবি ফুসতাতিন, ওমকে তাবুর রশির উপরে পড়ে গেছে আম্মাজান, কানাত উলুকুহু আও আইনুহু আন তাযহাবা, তার গলাটা অথবা চোখ পড়ে যাওয়ার উপক্রম, তাই আমরা হাসতেছি। আম্মাজান বলেন, ছি ছি, একটা মুসলমান এইভাবে কষ্ট পায়, তোমরা হাসো। মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীর যদি কাঁটাবিদ্ধ হয়, ফামা ফাওকাহা, এই ফাওকাহার অনুবাদ, এই ফাওকাহার অনুবাদ কাঁটাবিদ্ধ হয়, মা এর চেয়ে বড় কোনো কিছু।
ওই ফাওকাহা থেকে একটা ছোট কিছু, ফাওকাহার অনুবাদ কখনো ছোট হয় কখনো বড় হয়। এই যে কোরআনের বিষয়গুলা, ফাওকাহার অনুবাদ ছোট বড়, এটাকে কেন্দ্র করে মুনাফিকরা কোরআনের বিভিন্ন বিষয় অস্বীকার করা শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এটার নাম ঈমানদার না, এটার নাম ঈমানদারি না। তাহলে কোরআন আল্লাহ নাযিল করেছেন এক নাম্বার ঈমান আনার জন্য। এটা আমরা যারা কোরআনের শিক্ষক, আমাদের মাথায় কথাগুলো থাকা, কেন থাকা আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, কারণ আমরা যারা শুধু কোরআনের সাথে লেগে আছি, আমাদের সামনে বিশাল বড় একটা ফেতনা আসতেছে। শুধু কোরআনের সাথে যারা লেগে থাকি আমরা, আমাদেরকেও দিয়ে একদল লোক ধোঁকাবাজি করার চেষ্টা করতেছে। এক নাম্বার ঈমান আনা। দুই নাম্বার, কোরআন নাযিল করেছেন আল্লাহ তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করার জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে ওহী হিসাবে, এটা আপনি তেলাওয়াত করেন। এখানে সবাই উলামা কেরাম, আমি বলবো না যে হাত তোলেন। 7 দিনে 1 খতম কোরআন কারা করেন আমি এটা জিজ্ঞাসাও করবো না। 10 দিনে 1 খতম কোরআন করেন আমি প্রশ্ন করবো না। 30 দিনে 1 খতম কোরআন কারা করেন এটাও আমি জিজ্ঞাসা করবো না। 40 দিনে তো প্রত্যেকটা আলেমের অন্তত একবার কোরআন খতম করা উচিত। ফতোয়া স্বামী হলেন যে প্রত্যেকটা মুসলমানের তো 40 দিনে কোরআনের একটা খতম হওয়া উচিত। মুসলমান বাদ দেন না, ঠিক আছে, সব মুসলমানের মধ্যে তো উলামায়ে কেরামের মর্যাদা আলাদা। ওয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে আল্লাহ কি বলছে দেখেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়ায়, আলাদা স্পেশাল বলতেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের স্পেশাল মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এখন দেখেন, আমি যখন এই আলোচনা শুরু করলাম, আপনাদের সুবহানাল্লাহ মিটার কমে গেছে হঠাৎ। কেন? ওই যে তেলাওয়াতের কথা বললাম, কারণ এই রূপে আমিও রুগী, এটা সত্যি কথা। আমরা নিজেদের আত্মসমালোচনা, তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত যদি আমরা না করি তো করবে কে বলেন? আমি তো মাথায় ধরে নাই, যা মুসলমানের জন্যই তো কোরআন। আমি তো বিভিন্ন জায়গায় বলি মুসলমান কোরআন না পড়লে কে পড়বে? আর ওলামাদের মজলিসে বলি যে আলেমরা যদি কোরআন তেলাওয়াত না করে ধরে বলবে শুধু সারাক্ষণ তো হেফজখানায় বসে থাকি। বসে থাকার নামই শুধু তেলাওয়াত না। হ্যাঁ, হেফজখানায় তো আমিও পড়ছি, তো হালাত তো আমারও জানা। এই জন্য তেলাওয়াতুল কোরআন এটা 2 নাম্বার কোরআন নাজিলের কারণ। ভাই, কোরআনের তেলাওয়াত করা এটা 2 নাম্বার। 3 নাম্বার ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞান, যারা দাওরায়ে হাদিস পাশ আছেন, যারা মুফতি আছেন, এরকম অনেক আছেন দাওরায়ে হাদিস পাশ, হেফজখানার খেদমত করতেছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করছেন। এখন আপনি দাওরায়ে হাদিস পাশ, আপনি তো যখন ছাত্ররা এমনি সবকিয়াত করতেছে তখন তো শাস্ত্রও শুনতেছেন না, আমুকটাও শুনতেছেন না। তো ওই মুহূর্তটা আপনি বসে আছেন, আপনি তো পারেন কোরআনটা একটু চর্চা করতে, ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করা। 4 নাম্বার আমল বিল কোরআন, কোরআনের থেকে যা জানলেন এই অনুযায়ী আমল করা। আপনি দেখেন কোরআন কি বলতেছে, কি জানাইতে চাইতেছে কোরআন। দেখেন আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। খানা খাওয়ার সময় সম্ভবত একজন এই আয়াত তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। জানেন বর্তমানে আমাদের দেশের কোরআনের গবেষক, শুধু কোরআনের গবেষক, তারা বলতেছে আল্লাহ বলছে কোরআনে রুকু করতে, সিজদা করতে, বলে নাই তোমরা মতো 4 রাকাত যোহর পড়তে, 4 রাকাত আসর পড়তে। এই দেশেও এই স্লোগান উঠে গেছে। তা আপনি কোরআন নিয়ে এগুলো পড়েন যে আল্লাহ রুকু করতে বলছে, সিজদা করতে বলছে। এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমরা যেইভাবে জোহর আসর বললাম ঠিক এই নামাজে রুকু সিজদা করতে হবে? তা আপনি যখন ছাত্ররা সবকিয়াত করতেছে একটু চেষ্টা করেন জানার যে আমি এটা কিভাবে প্রমাণ করব। তখন আপনি প্রমাণ করতে হবে যে আল্লাহ তো কোরআনই বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু। উনি আমাদের প্রশ্ন করলেন যে কোরআনে কি আছে যে এইভাবে আপনারা যে জোহর করেন, এই কথা কি কোরআনে আছে? আমাদের প্রশ্ন করে বসলো। তখন আমি ওনাকে জবাব দিব কোরআনে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ তোমাদেরকে, নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। নবী বলছে ফজরের নামাজ এইভাবে 2 রাকাত, নবী বলছে জোহর এইভাবে 4 রাকাত, নবী বলছে এইভাবে আসর 4 রাকাত, নবী বলছে এইভাবে মাগরিব 3 রাকাত, নবীজি বলেছেন এইভাবে এশা 4 রাকাত। কোরআনের রুকু মানি, কোরআনের সিজদা মানি, কোরআনের এই আয়াত মানি যে নামাজ কিভাবে পড়বো এটা আল্লাহ কোরআনে বলছে যে নবী যেইভাবে শিখায় ওটা তোমরা গ্রহণ করো। তাই নবীর কথা মানা মানিও কোরআন মানা, নবীর কথা মানা মানিও কি মানা? কোরআন মানা। এই 4 নাম্বার আমল বিল কোরআন। 5 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআন অন্যের কাছে পৌঁছায় দেওয়া। কোরআনের যে আলাদা একটা মর্যাদা, বৈশিষ্ট্য, কোরআন তেলাওয়াতের ফাজাইল।
ছাত্ররা যখন বাড়িতে যায় তখন তাদেরকে বলা যে তোমরা বাড়িতে যাওয়ার পর কিভাবে কোরআন ইয়াদ থাকবে, তখন ছাত্রদেরকে 16 বানার আপনার 19 নম্বর পৃষ্ঠার আয়াতগুলো পড়ে শোনায় আরেকটু অনুবাদ করে দেন ছাত্রদের সামনে, যেদিন বন্ধ হবে। কি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই শোনো ছাত্ররা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআনকে যারা এড়িয়ে চলবে তাদের জন্য দুনিয়াতে অনটনপূর্ণ জীবিকা। ছাত্র তোমরা শোনো, কোরআন মুখস্থ করার পর যদি কোরআনকে এড়িয়ে চলো, 1 নাম্বার গজব, দুনিয়াতে রিজিকের অভাবে মরবা। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আমার তো মনে আছে আমি যখন আপনার নাহবির পড়ি, আমাদের মোতামিম সাহেব উত্তরা মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া মুফতি বখতিয়ার সাহেব, আমরা যেদিন বাড়িতে যাব সেদিন ঠিক এই আয়াত পড়ে আমাদেরকে ওয়াজ করছে। এই আয়াতটা পড়ি, শোনো যারা তোমরা হাফেজে কোরআন বাড়ি যাইতেছো, যাওয়ার পরে তোমরা তেলাওয়াত চালু রাখবা। কেন রাখবা? তখন উনি এই আয়াতগুলো পড়ে পড়ে বলছেন। যদিও এই আয়াতের মাকসাদ মুসলমানরাও, বিধান ইত্যাদি সবই, কিন্তু হাফেজে কোরআন যারা তাদেরকেও বলেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু ভুলে যাবে যদি কোরআন চর্চার অভাবে ভুলে যাও। অনেক ছাত্রর মেধা কম, ও আপনাদের প্রশ্ন করবে বলবা হুজুর আমি তো পড়ি ডেলি, পড়ার পরে আমার ইয়াদ থাকে না, আমি কি করব? তখন তাদের বলেন যে তুমি দৈনন্দিন পড়ার পরেও যদি ইয়াদ না থাকে, তোমাকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে না, তোমাকে কবরে ধরবে না, এইভাবে তাকে বুঝাইয়া দেন। সেই বুখারীর বর্ণনা, একটা উটের বাঁধন ছিঁড়ে দিলে, খুলে দিলে, এই বাঁধন আর উট যেইভাবে দ্রুত পালায়, একটা ছেলে কোরআন হেফজ করার পরে চর্চার যদি অভাব হয় তার মধ্যে, তাহলে ওই উটের চেয়ে আরো দ্রুত গতিতে তার থেকে কোরআন চলে যায়। এই কথাটা তাদেরকে বুঝানো, এটা উস্তাদ যারা, এটা আমাদের দায়িত্ব। ছাত্ররা বাড়িতে যাওয়ার সময় এই ওয়াজগুলা তাদেরকে করে দেওয়া, এটা শুধু আর তাদের দায়িত্ব এমন না, আমাদেরও দায়িত্ব। এই জন্য তেলাওয়াতুল কোরআনের বিষয়টা নিজেদের রাখা, তাবলীগ, অন্যের কাছে পৌঁছানো। হেফজখানা যারা আমাদের পৌঁছানোটা কি, তেলাওয়াতের গুরুত্ব কিভাবে মানুষের কাছে স্পষ্ট করা যায়, এই বিষয়গুলা তাদেরকে খুব বলা। ইলমুল কোরআনের মধ্যে একটা বিষয় আমরা হেফজখানা উস্তাদ যারা, তারা আমাদের মনে রাখতে হবে যে কোরআন বিষয়ক যত তাজবিদ আছে, কোরআন বিষয়ক যত বিদ্যা আছে, এগুলো আমাদের অর্জন করা। আপনারা এমন এমন বিষয় জানেন কোরআন বিষয় আমিও জানি না, সত্যি কথা এটা। এই জন্য ইলমুল কিরাআতটা যেহেতু একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এটা আশা করি ওনারা এমন কোনো আয়োজন করবে যে ইলমুল কিরাআতের উপরে প্রত্যেকটা উস্তাদ কিভাবে দক্ষ হতে পারে, এই চেষ্টা আপনি কিন্তু করতে পারেন। জামালুল কোরআন আপনারা পড়ছেন, নুজহাতুল কারি আপনারা পড়ছেন, মাশাআল্লাহ। এই যে বিষয়গুলা, এগুলো আমরা মাথায় রাখা। এরপরে আরবের মাশাআল্লাহ অনেক কিতাব পাওয়া যায় তাজবিদুল কোরআনের উপরে, বিশেষ করে দুবাই, মিশরের কিছু সংস্থা আজীব আজীব কিছু ইয়ে আছে আপনার তাজবিদুল কোরআনের উপরে। এইগুলো আপনারা মাথায় রাখতে পারেন। তো ইলমুল কোরআন মানে হলো হেফজখানায় যারা আছে আমাদের জন্য কোরআনের তাজবিদ গুলা যথাযথভাবে আদায় হচ্ছে কিনা আমার দ্বারা, এটা খেয়াল রাখা। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার একটা গর্ব। বিভিন্ন জায়গায় তো যাই, নামাজ পড়লে আমি নামাজ পড়লে বুঝে ফেলি এটা কি আমাদের কওমি মাদ্রাসার ছাত্র কিনা। তার পিছনে যখন নামাজ পড়ি, নামাজ পড়লে বুঝি হ্যাঁ, নামাজের রঙই বলে দেয় ছেলে কওমির ছাত্র, নামাজের রঙে বলে দেয়। নামাজ পড়ার পরে আমার সাথে যারা থাকে অনেক সময় মন্তব্য করে ফেলি, আমি কই না এ আমাদের লাইনের ছাত্র না, বলে ফেলি। এটা কেমনে বললে, আমি তো খোঁজ নিয়ে দেখেন, তো খোঁজ নিয়ে দেখে আসলেই না। কারণ এটা আমাদের উপরে আল্লাহর একটা রহমত। আমি অন্য কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না, সব প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের প্রতি এটা আল্লাহর একটা রহমত যে অন্তত তাদের পিছনে নামাজ আদায় করলে আজকালকার সাধারণ পাবলিকও এটা পার্থক্য করে ফেলতে পারে। সাধারণ পাবলিকও যে এই ছেলেটা যে পড়তেছে, এরপর ওনার পড়া কিন্তু শুদ্ধ না, সাধারণ পাবলিক কিন্তু এ বুঝে ইমামের পড়াটা শুদ্ধ কিনা এটা বুঝে ফেলে। দেখবেন অনেক সাধারণ জনগণ আসে, হুজুর বুঝি কিন্তু আপনাকে পড়া কি শুদ্ধ না না শুদ্ধ বলে, অমুকেরটা কি শুদ্ধ না না শুদ্ধ বুঝি এটা, বা হুজুর আমারটা শুদ্ধ না। কিন্তু আপনারা যারা সুন্দর করে পড়েন, রেডিও টেলিভিশনের তেলাওয়াত শুনতে শুনতে এটা বুঝি আপনার ওটা শুদ্ধ কিনা। তো মাশাআল্লাহ এটা আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রহমত। আর আমি দেখছি আলহামদুলিল্লাহ বাতিল ফেরকা যারা আছে, আপনি দেখবেন তাদের প্রধান বৈশিষ্ট্য কোরআন পড়াও শুদ্ধ। একদম যত বড় জ্ঞানী পণ্ডিত হোক, আপনি দেখবেন যে কোরআন পড়া অশুদ্ধ, হাদিস পড়া অশুদ্ধ, অথবা আপনার যেগুলা পড়ে ইবারত শুদ্ধ হচ্ছে না, জবরের জায়গায় পেশ দিচ্ছে, পেশের জায়গায় জের দিচ্ছে, আর লাহনে জলিত আর বলাই লাগে না। এটা আল্লাহর পক্ষ থেকে গজব, নিঃসন্দেহে। ইলমুল কোরআনের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো যে আমাদের তাজবিদ গুলা যথাযথভাবে আদায় হচ্ছে কিনা, ছাত্রগুলার হক আদায় করতে পারতেছি কিনা, এই বিষয়গুলা আমার খেয়াল রাখা। এটা প্রত্যেকের মাথায় এই কথাটা থাকা চাই। প্রত্যেকটা ছাত্রকে আমাদের কাছে, যে বললাম আগে, আমানত। তার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এটা আমার কাছে আমানত।
তো এই ছাত্রদেরকে এই বিষয়গুলা বলে দেওয়া। 5 নাম্বার বললাম তাবলীগুল কোরআন, 6 নাম্বার শিফা বিল কোরআন, কোরআন থেকে মেডিসিন নেওয়া। সূরা ফাতিহা পড়ে এটাতে ফু দিয়া একজনকে দিয়ে দেওয়া, সে পান করবে, ভালো হয়ে যাবে। বুখারীর বর্ণনা আছে, এক ব্যক্তির শরীরে আপনার দংশন করছে পোকা, দংশন করার পর কেউ নাই, মুসলমানদের কাছে আসছে, আমিনকুম রাকিন নাফা ফিকুম রাকিন, তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে কেউ? সাহাবাদের আমির সাহেব বলছে আমি করি। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বলে যদি আমাদের নেতা সুস্থ হয় তোমাদেরকে 30টা বকরি দিব। উনি গেছে কি জানি পুরা ফু দিছে, আল্লাহ ওই নেতাকে সুস্থ বানায় দিছে। বকরি দিছে, দেওয়ার পর সাহাবাদের মাঝে ইখতিলাফ, এই বকরি খাওয়া জায়েজ আছে কিনা, যেহেতু পানি পড়া মানে কিছু একটা বইরা ফু দিছি, ঝাড়ফুঁক কইরা এই যে হাদিয়া নিলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা। নবীজির কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা। নবীজি বলছে আচ্ছা তাই নাকি? কয় হ্যাঁ। তো কি করে ফু দিছো, ভালো হয়ে গেছে? হুজুর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিছি, ভালো হয়ে গেছে। তাই নাকি? কয় হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ এটা শিফা, আলহামদুলিল্লাহ সূরা এটা হলো শিফা। তো কোরআন এটা শিফা আরোগ্য। পরে নবীজি বলছেন হ্যাঁ তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আর আমার জন্য এক অংশ রাইখা দাও, হাদিয়া যেটা পাইছো তোমরাও খাও, আমার জন্য এক অংশ রাইখা দাও। তার মানে ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া দেওয়া এটা কি আছে? জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। এই বয়ান খুব বেশি বেশি দিবে, কি বলে? যাই হোক, বলতেছিলাম যে কোরআন নাযিলের 6 নম্বর কারণ শিফা বিল কোরআন, কোরআনের মাধ্যমে ঔষধ গ্রহণ করা। 7 নম্বর কোরআন নাযিলের কারণ হুকুম বিল কোরআন, কোরআন অনুযায়ী ফয়সালা করা, কোরআন অনুযায়ী ফয়সালা করা। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আছে না? 6 পারা 14 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পৃষ্ঠা, দুটো পৃষ্ঠায় একদম অনেকগুলো ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। এই ফিকির করা। হেফজখানার শিক্ষক উস্তাদ ছাত্র যারা আছেন, আপনি প্রত্যেক দিন আপনার দায়িত্ব ছাত্রদেরকে নিয়ে এই দোয়া করা, আল্লাহ এই কোরআনে যা আছে এই কোরআনের সব যেন আমাদের দেশে বাস্তবায়িত হয়ে যায়, আল্লাহ আপনি কবুল করেন। এটা দায়িত্ব, এটা দায়িত্ব। এই এখন যে বিষয়টা গুরুত্ব সহকারে আপনারা নেবেন সেটা হলো হেফজখানার ছাত্র যারা আছে ওদেরকে খুব বেশি পরিমাণে এই ওয়াজটা করবেন হাফেজ হওয়ার পরে। তোমরা এখান থেকে যারা যাচ্ছ কোরআনের হাফেজ হয়ে গেলা, এখন কোরআনের আলেম হতে হবে, কোরআনের আলেম হতে হবে। যে কোরআন যে পড়লা এটাতে কি আছে না আছে এটা জানতে হবে। এই বিষয়টা ছাত্রদের নলেজে দিয়ে দেওয়া। ভাই এটা খুব গুরুত্ব সহকারে দেন। কেন? শুধু কোরআনের গবেষকরা ছলে বলে কৌশলে আমাদের পিছনে খুব লাগতেছে, এবং অনেককে আপনার তাদের দলে ভেরানোর খুব চেষ্টা আছে, নিয়ে গেছে। শুধু কোরআনের গবেষক যারা আছে তারা কিন্তু খুব ভাবে চেষ্টা করতেছে শেষ করে দেওয়ার জন্য। এই জন্য ছাত্রদেরকে কোরআনের তারা যেন আলেমও হয় এই ব্যাপারে সতর্ক করে দেওয়া। সারা জীবন মনে রাখবেন দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করা, এটা আমাদের টার্গেট। কোরআন সুন্নাহ এই দুইটাই বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দুনিয়াতে কাজ করা, এটা প্রত্যেকের দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ 11 নম্বর হাদিসে বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা, একটা দাগ দিলেন, খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনি ওয়া খাত্তা খাত্তাইনি আন শিমালি, ডানে 2টা দাগ দিলেন, বামে 2টা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সঠিক রাস্তা। আর আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওইগুলো সুবুলুশ শায়াতিন। 12 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি। এই হাদিসটা আপনাদের সব হেফজখানা উস্তাদের কাছে আমার আবদার, এই হাদিসটা আপনারা আজকে অনুবাদটা অন্তত মনে রাখেন। ছাত্ররা হেফজখানা থেকে যাওয়ার সময় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন, যে ইবনে মাজার 12 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি আশঙ্কা করছে এমন একটা জামানা আসবে, যেই জামানায় কিছু কিছু মানুষ এইভাবে সিংহাসনে বসবে, তার সামনে আমার হাদিস পেশ করা হবে, পেশ করার পর সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আরে কোরআন আছে আমাদের কাছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এই কথাগুলো ছাত্রদেরকে বলে দিবেন, শোনো কোরআন শিখলা, তোমাদেরকে ওয়াজ যেন কেউ না করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জামানা আসবে, যে জামানায় মানুষ বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? নবীজি বলে তাদেরকে জানায়া দিবা, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ বিসমা হারামাল্লাহ, আমি নবী যেটা হারাম করি আমার হারাম করাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। এরা ধোঁকা দিবে, বলবে মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের হারাম হারাম মানলেই তো হয়। ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, এরা বলবে কোরআনের হালালকে হালাল মানলেই তো হয়। আপনিও বলবেন হ্যাঁ কোরআনের হালালকে আমরা হালাল মানি, কোরআনের হারামকে আমরা হারাম মানি। হ্যাঁ কোরআনের বিষয়গুলো হারাম, কিছু জায়গায় আল্লাহ শুধু বলছেন
এই বিষয়গুলোর ব্যাখ্যা আমার নবীজি দিয়ে দিয়েছেন। তাই শুধু কোরআনের ঘোষণা যদি কেউ দেয়, বুঝতে হবে ভিতরে কোনো রহস্য আছে। আর যদি শুধু হাদিসেরও ঘোষণা কেউ দেয়, বুঝতে হবে এটার মধ্যে কোনো ধোঁকাবাজির চেষ্টা আছে। কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ, এই দুই স্লোগানে যেন আপনার ছাত্ররা বড় হতে পারে। হেফজখানা থেকে একটা কোরআনের হাফেজ বের হওয়ার সময় তাকে বলতে হবে যে কোরআনের প্রকৃত আলেম হতে হবে। এই হেদায়েতটা ছাত্ররা হেফজখানা থেকে বের হওয়ার সময় তাদেরকে করে দেওয়া। এরপর তাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট বর্ণনা তুলে ধরা। সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিসের বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদল ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওয়া হুয়া নাঈম, নবীজি ঘুমন্ত ছিলেন। আসার পর ফেরেশতারা সামনে দাঁড়ায় আছে। এক ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বলল ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াহজান, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফেরেশতারা বলতে লাগলেন ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত আছে, মানে যিনি শুয়ে আছেন। ফাদরিবু লাহু মাসালান, তার দৃষ্টান্ত বর্ণনা দাও। আরেক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা জবাব দিলেন না, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। তখন ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন, এই কথাটা মনে রাখেন, হ্যাঁ বাংলাটা মনে রাখলেই হবে। তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো বানা দাওয়াত, যে একটা ঘর বানিয়েছে। আপনাদেরকে মনে রাখা শব্দটা বলা আমার ঠিক না, মানে আমরা বুঝাকারা করতেছি, সবাই মনে রাখবো ইনশাআল্লাহ, আমিও মনে রাখবো। যে নবীজির দৃষ্টান্ত, ওনার দৃষ্টান্ত মাসালুহু কামাসালি রাজুলিন, তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো বানা দাওয়াত, যে একটা ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মাকতুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে। এই দস্তরখানের মধ্যে রং বেরঙের সুন্দর খাবার সাজিয়েছে। সাজানোর পর বাসা দাইয়ান, একজনে বাহিরে পাঠাইছে, যাও তো বাহিরে যাদেরকে পাও ডাইকা দাওয়াত দিয়ে নিয়ে আসবা ঘরের এই খাবার খাওয়ার জন্য। তো বাহিরে গেছে একজন, যাওয়ার পর দাওয়াত দিছে, এই শোনো শোনো ঘরে আসো, ঘরে মজাদার খাবার আছে, গেলেই খেতে পারবা। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাকদুবা, যে ব্যক্তি আহ্বানকারী ডাকে সাড়া দিয়েছে উনি ঘরে আসছে আর দস্তরখানের খাবার খেয়েছে। আমান লাম ইউজিবিদ দাইয়া, যে আহ্বানকারী ডাকে সাড়া দেয়নি, লাম ইয়াদখুলিদ দার, উনি ঘরে প্রবেশ করেনি। ওয়া লাম ইয়াকুল মিনাল মাকদুবা, দস্তরখানের খাবারও খায়নি। কথা বলা শেষ ফেরেশতাদের। এখন এক ফেরেশতা বলতেছে আউযিলুহা লাহু, ব্যাখ্যা করে দাও এই যে তখন বললাম। এক ফেরেশতা কয় উনি তো ঘুমায়, উনি তো ঘুমায়, এখন ঘুমায় আছেন নবীজি। আরেক ফেরেশতা কয় আরে না, ওনার চোখ ঘুমায় অন্তর জাগ্রত আছে, আমরা যা বলতেছি উনি সব অনুধাবন করতেছে, বলো। তখন বললেন ফাদ্দার, এই যে ঘরটা, এই ঘর হলো আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘর বানিয়েছেন আল্লাহ, ঘরের দৃষ্টান্ত হলো জান্নাত। ঘরের মধ্যে দস্তরখানে খাবার সাজিয়েছেন আল্লাহ। আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদেরকে এসে আহ্বান করে জানিয়েছেন চলো চলো একটা ঘরের দিকে, ঘরের নাম জান্নাত। যারা নবীর ডাকে সাড়া দিবে তারা সফল কাম, যারা সাড়া দিবে না তারা ব্যর্থ। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া শুধু কোরআন বুঝা এটা মুশকিল। জান্নাতে যাবেন শুধু কোরআন মেনে, নবীর হাদিস ছাড়া, আর শুধু হাদিস মানলেন কোরআন ছাড়া, এটা মুশকিল। আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা আফানকিহু, তোমরা বিয়ে করো। আল্লাহ সূরা নূরে বলছে ওয়ানকিহু, তোমরা বিয়ে করাও। বিয়ে করো বা করাও কি পদ্ধতিতে, এটা কোরআনের কোনো জায়গায় লেখা নাই। কেমনে করবেন বিয়ে? হ্যাঁ, এটা কোথাও লেখা নাই কোরআনের। এইটা বুঝতে হলে হাদিসের দরকার। হাদিসে পদ্ধতি আছে, হাদিসে কি আছে? পদ্ধতি আছে। কোরআনে আছে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, কিভাবে করবেন এটা হাদিসে আছে। কোরআন বুঝতে হলে হাদিস প্রয়োজন, হাদিস লাগবে। এই কথাগুলো উস্তাদ যারা আছে ছাত্রদের মাথায় এই কথাগুলো দিয়ে দেওয়া। প্রিয় শিক্ষক যারা আছেন আপনাদের কাছে আবারও আমি আগের কথায় আসি, প্রত্যেকটা সময় আপনার কাছে আমানত, এই কথাগুলো রাখবেন। এই ছেলেগুলো আপনার সামনে তারা আমানত, সময়গুলো আমানত। আর এই ছাত্রদের উপরে টর্চার করা, বিশেষ করে মাথায় আঘাত করা তো একদম নিষেধ। মারতে মারতে মাথায় আঘাত করা এগুলো তো একদম টোটাল নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এখন বিষয়গুলো হলো, আমি দেখেন করোনার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফ্যামিলিরা তারাও সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছে। এটা আমাদের জন্য একটা সফলতা, এটা আল্লাহর ফায়সালা। তো দেখেন এই সফলতাটা আমরা এটা লুফে নেওয়া দরকার। এরা যারা, তাদের মাথায় আলহামদুলিল্লাহ আমরা গরিব শ্রেণীর যারা দেশ গ্রাম থেকে, আমরা ছোটবেলা থেকে এটা আমাদের মাথায় ছিল যে হ্যাঁ মাদ্রাসায় পড়া মানে একটু কিছু শাসন টাসন পাইতে হয়, এটা আমাদের জানা আছে। এখন যেহেতু এলিট শ্রেণীর মানুষগুলা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে, এখন তারা চায় তাদের সন্তানদেরকে না মারা, বাস সমস্যা নেই, মানলাম না, অন্তত তার ঘরে কোরআনের একটা ছেলে ঢুকুক, এটা আমাদের মাথায় থাকতে হবে।
যে তাদের ঘরে একটা কোরআনের হাফেজ ঢুকে যাবে। ওর ঘরে যখন কোরআনের হাফেজ ঢুকে তার ভাগিনারে মাদ্রাসায় দিবে, তার ভাতিজারে দিবে, তার বোনের ছেলেকে দিবে, তার ফুফাতো ভাইকে দিবে, ফুফাতো বোনকে দিবে। একটা ছেলেকে কোনোভাবে হাফেজ বানায় ওখানে পাঠানো। এই জন্য যেইভাবে তাদের যে বিশ্বাসগুলা, এই জন্য আসলে কি মেজাজ, আমি জানি হেফসখানায় পড়ানোটা কতটা কষ্টকর, এটা অবশ্যই হেফসখানা উস্তাদদের। আরে আমি কোথাও বসলে 2-4 জনে কথা বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়, আর এতগুলো ছাত্র পড়ে। এই জন্য আল্লাহ আপনাদেরকে যথেষ্ট ধৈর্য দান করছেন, নিঃসন্দেহে এটা অনেক বড় ধৈর্যের পরিচয়। তো একটু মাথায় রেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষক ছিলেন, সাহাবারা কোরআনের ছাত্র ছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষকতার আসনটা আপনি আছেন, আর সাহাবাদের ছাত্রর আসনের মধ্যে ছাত্রগুলো আছে। তো তাদেরকে মায়া মহব্বত করে কিভাবে তাদেরকে মানুষ করা যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকা। আরেকটা, যাদের মেধা দুর্বল তাদের পিছনে কিভাবে মেহনত করা যায়, মাদ্রাসার মুতামিম সাহেব যারা আছে বা এই যে অ্যাসোসিয়েশন যারা, তাদের সাথে পরামর্শ করে যে একটা মেধাহীন ছেলের পিছনে কিভাবে কাজ করা যায় এই ব্যাপারে সচেষ্ট থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করা, যে একটা মেধাহীন ছাত্র সে কিভাবে মেধাবী হতে পারে, এই ব্যাপারে আমল কি কি আমল করা যায় এগুলা সবাই মিলে মিশে পরামর্শ করে এইভাবে একটা মেধাহীন ছাত্রের পিছনে যেন মেহনত করা যায় এই চেষ্টা করা। আরেকটা মরজ আছে, অ্যালার্জি আছে আমাদের মাদ্রাসাগুলো, 20 পারা হলে ছেলেটা চলে যায়, 25 পারা হইলে আর করে না। কি করবো কষ্টের কথা, 27 পারা হাফেজ হয়ে গেছে আর 3 পারা মুখস্থ করবা শেষ, ধরে গেছে। 15 পারা পড়ছে আর পড়ে না। এমন অনেক ছেলে আছে 15 পারা পড়ছে, 17 পারা পড়ছে, 20 পারা পড়ছে আর পড়ে না। ওই আপনার কোনো না কোনো কারণে ঝরে গেছে। এইটা ঝরে যাওয়া থেকে কিভাবে এটাকে আপনার ফিরিয়ে আনা যায় এই চেষ্টাগুলা করা সবাই। তো যাই হোক, এই অভিযোগগুলো যেন আর না আসে যে ওই মাদ্রাসায় বেশি পিটানো হয় তাই আমি চলে যাচ্ছি মাদ্রাসা থেকে, এই অভিযোগগুলা থেকে অন্তত যেন না আসে এই জন্য চেষ্টা করা। আর সর্বশেষ আপনারা উলামায়ে কেরামদেরকে আমি একটা কথা বলবো, আল্লাহ ওয়ালা মুরব্বিদেরকে এই মসজিদগুলোতে আনার চেষ্টা করবেন। আল্লাহ ওয়ালা মুরব্বি যারা, কেন এই যে আমি আরিফ বিন হাবিব 50 মিনিটের মতো কথা হয়ে গেছে, ওনারা যদি 5 মিনিট কথা বলে এত আকর্ষণ আর তাসির হবে আপনার মধ্যে, এটা আপনি তাদের মসজিদে না বসলে বুঝবেন না, ওনাদের মসজিদগুলোতে না বসলে আপনি বুঝবেন না। আপনার রাগ কিভাবে নিয়ন্ত্রণ হবে এটি আল্লাহ ওয়ালাদের মসজিদে না বসলে আপনি বুঝবেন না। তো মাদ্রাসায় পড়ানোটা এটা একটা রাগের ব্যাপার থাকে, তো এই রাগ নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, আমারও ওয়াজ আছে রাগ নিয়ন্ত্রণের, কিন্তু আমি যতই ওয়াজ করবো কাজ হবে না। আল্লাহ ওয়ালা যারা আছে তাদেরকে এই মসজিদগুলোতে আনার চেষ্টা করা, দেখবেন অনেক কাজ হবে, ইনশাল্লাহ অনেক কাজ হবে। আমি হযরতকে বলবো যে এই জাতীয় মসজিদ মাঝে মাঝে হওয়া এবং আল্লাহ ওয়ালা, বড় কোনো আল্লাহ ওয়ালাকে আনা আমাদের দেশের, যারা আধ্যাত্মিক লাইনে আল্লাহ ওয়ালা যারা এবং এলমি যারা আধ্যাত্মিক লাইনে যারা এলমি আল্লাহ ওয়ালা আছে আমাদের, যেমন যাত্রাবাড়ি হযরত হতে পারে, দালখানগরের হযরতরা আছেন, খুলনার নুরুল আমিন আল্লামা নুরুল আমিন সাহেব এদিকে প্রায় আসেন, তো ওনাদেরকে আপনারা উপস্থিত করতে পারেন এই মসজিদগুলাতে, ইনশাআল্লাহ অনেক ফলপ্রসূ হবে দেখবেন মসজিদগুলা, এবং উস্তাদদের মধ্যে দেখবেন আলাদা একটা তাসির হবে ইনশাআল্লাহ, এটা অনেক কাজ হবে ইনশাআল্লাহ। আমি অনেক মাদ্রাসায় দেখছি এই আল্লাহ ওয়ালাদেরকে আইনা বয়ান দিলে হেফজখানার ছাত্র উস্তাদ যারা, তাদেরকে আমি দেখছি অনেক মুতামিম সাহেবরা ওখানে আল্লাহ ওয়ালাদেরকে বসায় বয়ান দেয়, মাশাআল্লাহ যথেষ্ট কাজ হয় উস্তাদদের মাঝেও ছাত্রদের মাঝেও। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে আনার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি সহ আমাদের সকলকে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।